আসসালামু আলাইকুম। আমি মিস্টার নজরুল সুদূর বাংলাদেশ থেকে এই ভিডিও করছি। হেমন্তকালের পর শীতকালে রবি শস্যর ক্ষেতে মৌমাছি পালনের দৃশ্য দেখার জন্য একটি খামারে চলে এসেছি। আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখছেন কিভাবে মৌ বক্সগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো দিতে পারে, আপনার টুপিটা দিতে হবে। কামড়াবে না আমাকে, কত কামড়া, আমার কত কামড়ায় না। তুমি সরাও, কিচ্ছু হবে না আমার, তুমি সরাও। এখানে আমি এখন আপনাদের দেখাবো মধুটা কিভাবে হারভেস্টিং করা হয়, অর্থাৎ চাক থেকে এই সব মৌ বক্স থেকে চাক সংগ্রহ করে সেই চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয়। তো দেখুন, একজন খামারি ভাই তার চাকের এটাকে কি বলেন, কি ফেলছেন, ছিলটা তুলি ফেলার চেষ্টা করছেন। এখন এগুলো এই বক্সে দেওয়া হবে। ইতিপূর্বে যে বক্সগুলো দেওয়া হয়েছিল তা বের করে নেওয়া হচ্ছে। দেখেন, ছিল করা হচ্ছে, ছিল তোলা হচ্ছে, ছিল কাটা হচ্ছে। ছিল কাটা হচ্ছে। ছিল কাটার পর এগুলো সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ, দেখেন 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 দেখেন, আমি হ্যাঁ দেখেন, সিলগুলো কাটা হচ্ছে। এগুলো আবার এই গোল ড্রাম দেখতেছেন, এটাকে কি মেশিন বলেন? মধুমালাই মেশিন। মধুমালাই মেশিন। এই মেশিনে এগুলো প্রবেশ করা হবে। মধুমালাই মেশিনে বিভিন্ন স্তর আছে। দেখুন, এখানে নিচে মধু দেখা যাচ্ছে ইতিমধ্যেই। দেখুন, আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মেশিনে কিভাবে দেওয়া হচ্ছে দেখতে থাকুন। দেখুন, আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। ইউটিউবার না সাংবাদিক? ইউটিউবার, ব্লগার। ব্লগার, এত ব্লগ করলো মানুষ। বাড়ি কোন এলাকা? আমার বাড়ি বগুড়া। বড় কোন এলাকা? শিবগঞ্জ। কি করেন এটি? একটা প্রতিষ্ঠানে আছি। আপনাদের বাড়ি কই? বীরগঞ্জ থানা। বীরগঞ্জ মানে এই দিনাজপুর। আমাকেও বাড়ি কাছে। আমারও বাড়ি রংপুর। এই খামারি ভাইরা এখানে ব্যাপক রবি শস্য ক্ষেত বা সরিষা ক্ষেত দেখে এখানে তাদের খামারটি আপাতত মধু সংগ্রহের জন্য স্থাপন করেছেন। ওনারা এসেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে। পাশে আরও একজনকে দেখছিলাম, উনিও ঠাকুরগাঁ থেকে এসেছে। সে মৌ কলোনিও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটাও দেখেন, এই যে মধু, এই যে দেখেন মধু, মধু কীভাবে টইটুম্বুরভাবে মধু কীভাবে ভরে আছে দেখেন। এটা কতদিন পর আপনারা কি করলেন? এটা প্রায় 10 দিন মানে আবহাওয়া খারাপ তো। এনারা 10 দিন পরে এই হারভেস্টিং করতেছে। এর আগে আরও হারভেস্টিং করছে। এখন দেখেন দেখেন কিভাবে ঘুরাচ্ছে। দেখেন দেখেন, আমি দেখাচ্ছি। দেখেন দেখেন যে চাকগুলো ভিতরে দেওয়া হলো, একটু আগে থরে থরে বসানো হলো, সেই চাকগুলো থেকে মধু এখন সংগ্রহ করা প্রায় শেষ মনে হচ্ছে। তবে চলছে, কাজ চলছে। দেখুন, এরপর কি করে তাও দেখার বিষয়। ওনারা মুখে মাথায় কাপড় দিলেও, ক্যাপ পরলেও আমি সেটা পরিনি। আমার কাছে অত রিস্ক মনে হচ্ছে না। ওনারা সব সময় থাকেন, তাই রিস্ক মনে হচ্ছে।
এর মধ্যে মধু সংগ্রহ হয়ে গেছে, তাই না ভাই? এর মধ্যে মধু সংগ্রহ হয়ে গেছে। আবার বাকি কি এগুলা সিলগুলো কাটা দিচ্ছি। তুলি ফেলা হচ্ছে, এগুলো মৌ বক্সে নেওয়া হবে নতুন করে। বন্ধুরা, এই ছিল আমার আজকের মৌ বক্স থেকে মৌচাক থেকে মধু সংগ্রহের পূর্ণাঙ্গ একটি ভিডিও এবং দৃশ্য। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সাধারণত নেশার ভিডিও করি সব সময়, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।